আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। যত শীত তত বেশি পিঠাপুলির আয়োজন। পিঠাপুলি ছাড়া শীতকাল যেন জমেই না। তো শীতকালীন পিঠাপুলির আয়োজনে আজকে আমি নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী এবং অথেন্টিক স্বাদের বিবিখানা পিঠা। বিবিখানা পিঠা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো রেসিপিটি পারফেক্টলি শেয়ার করার চেষ্টা করছি এবং সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করছি, তাহলেই কিন্তু রেসিপিটি পারফেক্টলি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো কি লাগছে সেটা আমি প্রথমে দেখিয়ে দিলাম। শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ এবং আধা কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা বা ময়দাও নিয়ে নিতে পারেন। আর এখানে 2 কাপ পরিমাণ ঘন করে রাখা জাল করা দুধকে আমি নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু জাল করে ঘন করে নিতে হবে দুধটাকে। 1 কাপ পরিমাণ কুড়োনো নারকেল নিয়ে নিতে হবে। 1.5 কাপ পরিমাণ খেজুর গুড় নিয়ে নিতে হবে এবং খেজুর গুড়টাকে আমি অল্প পানি দিয়ে এভাবে তরল করে নিয়েছি। তাতে কি হবে, খুব ভালোভাবে মিশে যাবে যখন আমরা ব্যাটারটা তৈরি করব। তো চাইলে কিন্তু কুচনো গুঁড়ো খেজুর গুড়টাও নিয়ে নিতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিতে হবে এবং 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে তেলও নিয়ে নিতে পারেন, তবে অথেন্টিক বিবিখানা পিঠার স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু ঘিটাকেই নিয়ে নিতে হবে এবং হালকা গরম দুধ নিয়ে নিতে হবে। যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, এজন্য কিন্তু অবশ্যই হালকা গরম দুধ নিয়ে নিতে হবে, তবে খুব বেশি গরম দুধ নেওয়া যাবে না। দুধের সাথে গুড়টাকে আমরা মিশিয়ে নিলাম এবং হ্যান্ড হুইস্ক দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে। খুব বেশি গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে হবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু একটা টিপস। আর অবশ্যই খাঁটি গুড়টাই নেওয়ার চেষ্টা করতে হবে। বাজারে কিন্তু অনেক ভেজাল গুঁড়ো পাওয়া যায়, সেটা নেওয়া যাবে না। এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি অল্প অল্প করে দিয়ে দেব এবং হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা কিন্তু অনেকই জরুরি। কোনো লাম্পস যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আজকে বিবিখানা পিঠাটা গ্যাসের চুলোতেই তৈরি করে নেব এবং অনেকেরই পিঠাটা তৈরি করার পর শক্ত হয়ে যায়, খুব বেশি নরম হয় না। তো আমি যে চালের গুঁড়োর সাথে আটা মিশিয়ে নিয়েছি, এভাবে করে আটা বা ময়দা মিশিয়ে নিলেই কিন্তু এই পিঠাটা খুব বেশি নরম তুলতুলে হয়ে যাবে। তো কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য মোট 2 কাপ দুধকে আমি অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এবং হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। এই বিবিখানা পিঠার নামেও যেমন রাজকীয় একটা ভাব আছে, খেতেও কিন্তু অনেক রাজকীয় স্বাদের। আর খুবই সহজভাবে যদি কোনো পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু এই পিঠাটা প্রথমেই চলে আসে এই পিঠার নামটা। তবে বিক্রমপুরের ঐতিহ্যবাহী অথেন্টিক এই পিঠার স্বাদটা পেতে যে উপকরণগুলো আমি যেভাবে করে ব্যবহার করলাম, ঠিক এইভাবে করেই এই উপকরণগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। আর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। 2 কাপ দুধ এবং 2 কাপ চাল আর আটার গুঁড়ো দিয়ে যদি এভাবে তরল এবং শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলেই এই ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং এখানে ঘিটাও আমরা মিশিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও কিন্তু মেশানো যায়, তবে অথেন্টিক স্বাদ পেতে অবশ্যই কিন্তু ঘি দিয়ে দিতে হবে এবং গুঁড়ো দুধটাও মিশিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করে না, তবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে চালের গুঁড়োর যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না এবং পিঠার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। তো এখানে নারকেল কুড়োনোটাও আমরা দিয়ে দিলাম। নারকেল কুড়োনোটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পিঠার অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে। তা এখনও আবার হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে ব্যাটারটাকে আমরা এভাবে তৈরি করে অবশ্যই কিন্তু রেস্টে রেখে দেব
দারচিনি গুঁড়োটাও মিশিয়ে নিলাম। দারচিনি গুঁড়োর পরিবর্তে এলাচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন, দুটোই। তো ব্যাটারটা যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, এজন্য কিন্তু অবশ্যই 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আর যদি রেস্টে রেখে দিতে না চান তাহলে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো অনেকেরই এই বিবিখানা পিঠাটা তৈরির পর কালারটা ঠিকভাবে আসে না। এখানে আমরা যেই মোল্ডে এই পিঠাটা বসাবো সেই মোল্ডে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে পাত্রটা আমি হালকা গরম করে নিয়েছি এবং তারপর ব্যাটারটা দিয়ে দিয়েছি। এই স্টেপটা ফলো করলেই কিন্তু এই বিবিখানা পিঠার কালারটা একেবারে পারফেক্টলি চলে আসবে। উপরে নারকেল কুড়ানো ছড়িয়ে দিলাম এবং এখন আমরা এটাকেও আরও কিছুক্ষণ 10 মিনিট এভাবে করে রেখে দেব। ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো বাতাস ঢুকে না থাকে। তারপর আমরা বেক হতে চুলোয় দিয়ে দেব এবং বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে এরকম পানি দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, একটা টিস্যু বসিয়ে দিলাম বা যে কোনো একটা কাপড় দিয়ে দিলেও হবে এবং তারপর আমরা এই পাত্রটা বসিয়ে দিলাম এবং এভাবে প্রায় 1 ঘন্টার মতো আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং তারপর বড় পাত্রটার উপরেও একটা ঢাকনা দিয়ে দিতে হবে। লো মিডিয়াম আঁচে এভাবে করে আমি 1 ঘন্টা 20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। তো পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, যাতে পানি উপচে ভিতরে চলে যেতে না পারে, এটা কিন্তু খেয়াল করতে হবে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। 1 ঘন্টা ফোটার জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিলেই হবে। 1 ঘন্টা 20 মিনিটের মতো পর দেখলাম, খুলে দেখলাম খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম, ভিতরটা কিন্তু পরিষ্কার আসছে উপরের দিকটা এবং তারপর আমরা উঠিয়ে নিলাম। তো যাদের বিবিখানা পিঠা তৈরি করা একেবারে পারফেক্টলি হয় না, তারা কিন্তু আমার আজকের এই সহজ রেসিপি দেখে খুব অনায়াসে এবং খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তবে সবগুলো উপকরণ ঠিক এভাবে করেই দিয়ে দিতে হবে এবং যে টিপসগুলো ফলো করতে বললাম ঠিক এভাবে করে তৈরি করলেই কিন্তু খুব সুন্দর একটা কালার হবে এই বিবিখানা পিঠার। চারদিকটা একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিলাম এবং উল্টে নিতে হবে। যেহেতু আমরা ঘি ব্রাশ করে দিয়েছিলাম, নিচের দিকে ঘি দিয়ে গ্রেস করে দিয়েছিলাম, এই জন্য কিন্তু এটা খুব সহজেই ডিমোল্ড করে নেওয়া যাবে। তো যারা প্রথম ভিজিট করলেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে সেগুলো দেখে নিতে পারবেন। তো আমার চ্যানেলে কিন্তু আরও পিঠাপুলির অনেক রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। এখন কিন্তু ইচ্ছা মতো যেভাবে করে চান ঠিক সেভাবে করে কেটে স্লাইস করে নিতে পারেন। তো যাদের বিবিখানা পিঠা চুলাতে একেবারেই হয় না, তারা কিন্তু আমার আজকের রেসিপিটা ফলো করে ঠিক এভাবে করে যদি তৈরি করেন তাহলেই একদম পারফেক্টলি বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু উপরের দিকটা হালকা শক্ত হবে এবং ভিতরের দিকটা নরম তুলতুলে হবে। আর ঠিক এই টিপসগুলো ফলো করলেই বিবিখানা পিঠার যে কালারটা ঠিক এরকম চলে আসবে। বিবিখানা পিঠাটা অবশ্যই কিন্তু শীতকালে একবার তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই মুখে দিলেই মিলিয়ে যাবে এমন সহজ মজাদার একটা পিঠা পেয়ে যাবেন। সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে ঠিক এভাবে করে পিঠাটা যদি তৈরি করে নেন। কেকের চেয়েও অনেক বেশি মজাদার এই পিঠাটা। বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা যারা আমার এই রেসিপিতে তৈরি করে নিতে চান তারা দেখে তৈরি করে নিতে পারেন এবং যারা কমেন্ট করে জানাচ্ছেন সবসময় সাথে থাকছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। উপরে আরও কিছু নারকেল কুড়োনো ছড়িয়ে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। এবং অবশ্যই ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে।